হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবার ঈদ খুব ভালো কেটেছে। আর যে যার অবস্থানে নিশ্চয়ই চলে গেছেন। আর আমার ঈদ তো শ্বশুরবাড়িতে খুব ভালো কাটলো, সবার সাথে হাসিতে খুশিতে গল্প গুজবে খুব ভালো সময় কেটেছে। আর ঈদের আগের দিন সকালবেলায় আমি হালকা করে একটু মেহেদি দিয়ে নিয়েছিলাম, জাস্ট হাতটা রাঙানোর জন্য। ডিজাইন একদম ভালো হয়নি, কারণ বাড়িতে অনেক কাজ থাকে। শ্বশুরবাড়িতে গেলে আমি আমার যা মিলেই কাজগুলো গুছিয়ে নিই, যেহেতু ঈদের আগের দিন অনেক কাজ থাকে। আর হাত পানিতে ভিজিয়ে ফেলেছিলাম, রঙও তেমন হয়নি, মুরগি কাটা পানি দিয়ে ফেলেছিলাম, তেমন একটা কালার হয়নি। চাঁদ রাতে এবার অনেক বছর পর চাঁদ দেখলাম। আর কে কে চাঁদ দেখেছেন প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ঈদের দিন সকালবেলা একটা আরামদায়ক ড্রেস দিয়ে ঈদটা শুরু করি, কারণ বাড়ির বউদের তো সকালবেলা অনেক কাজ থাকে, তাই হালকা ড্রেস দিয়ে ঈদটা শুরু করি। সবাই নামাজে যাচ্ছিল, আমি একটু সবার ছবি তুলে দিলাম। শ্বশুর, ভাসুর, ফুপু শ্বশুর সবার কাছ থেকে সালামি পেলাম, খুব ভাল লাগছিল। ছোটোবেলায় তো সবার কাছ থেকে পেতাম, এভাবে এখনও পাই। ছোটোবেলার মতো আর পাওয়া হয় না, তবে বাড়ির ছোটো বউ সুবাদে একটু পাওয়া হয়। লাচ্চা, পায়েস সব কিছুই করা হয়েছিল। সবাই নামাজে চলে গেলে আমি রোস্টটা রান্না করে নিই, আর বাকি সব রান্না আমার শাশুড়ি যা মিলে করেছিল। সব রান্নাই করা হয়েছিল। খাওয়া দাওয়ার পর বিকালবেলা ঈদের মেইন ড্রেসটা পরে একটু বাইরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে নিয়েছিলাম। সবার সাথে ঈদটা খুব ভালোভাবে কেটেছে শ্বশুরবাড়িতে। পরের দিন ফুপু শাশুড়ি বাড়িতে দাওয়াত, হাসি মজাটা খুব ভালো সময় চলে গেল। আর আমাদেরও ঢাকায় ফেরার সময় চলে আসলো। যেহেতু চেয়েছিলাম ওখান থেকে বাড়িতে চলে যাব, তবে শাশুড়ি অনেকগুলো জিনিস দিয়ে দিয়েছে, সেগুলো গুছিয়ে রেখে যেতে হবে, তাই ঢাকা চলে আসি। শাশুড়ি বিরিয়ানি রান্না করে দিয়েছিল, তারপর তার মুরগির অনেক ডিম ছিল, সেগুলো তুষে ঢেকে দিয়েছিল। যেহেতু আমরা লং জার্নি করি, তা কোনো রকম যেন সমস্যা না হয়, তাই তুষ দিয়ে ভালো করে ঢেকে দিয়েছিল। খুব ভালো ছিল ডিমগুলো। আর ডিমগুলো আমি একটু গুছিয়ে রাখছিলাম। অনেকগুলো দুধ দিয়ে দিয়েছিল। যতবারই শ্বশুরবাড়িতে যাওয়া হয় দেখা যায় শাশুড়ি যতটুকু পারে গুছিয়ে রাখে, আর যা যা দরকার হয় সব দিয়ে দেয়। যেহেতু আমরা ঢাকার দুধ খাই না, তাই ওখান থেকে ভালো খাঁটি দুধ নিয়ে আসলাম। অনেকগুলো বাদাম দিয়ে দিয়েছিল, ভুট্টা আর অনেক কিছু দিয়ে দিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো আমি বাড়ি যাব। বাড়িতে গিয়েই তো দেখি চাচিরা আম্মুরা সবাই মিলে পান্তা, ইলিশ ভর্তার আয়োজন করেছে, যেহেতু পহেলা বৈশাখ ছিল। আর এভাবে আমার সকালটা কেটে যায় পহেলা বৈশাখে। বিকালে একটু ঘুরতে গিয়েছিলাম। এই তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।